আর এবার সোনারপুরের দিকে নজর রাখবো। প্রমোটিং এর থাবা থেকে চাষের জমি বাঁচাতে আন্দোলনে জমি বাঁচাও কমিটি। সোনারপুর ব্লকের বামনগাছি মৌজার ঘটনা। সেখানে অভিযোগ উঠছে যে 400 বিঘা কৃষি জমি জাল দলিল বানিয়ে বিক্রি করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ। 400 বিঘা জমি সেখানে জাল দলিল বানিয়ে বিক্রি করা হলো। এক্ষেত্রে পঞ্চায়েত, বিডিও, থানা তারা কিছু করেনি। দেখো, অভিযোগ ইতিমধ্যেই হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে যে প্রজেক্ট তৈরি হচ্ছে সেই প্রজেক্টের মালিক রেজাউলকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু স্থানীয় মানুষজনদের অভিযোগ 5 মাস কেটে গিয়েছে, এখনো পর্যন্ত তারা তাদের জমির রেকর্ড কেন করতে পাচ্ছেন না। তাদের দলিল তাদের কাছে রয়েছে, তাদের সমস্ত নথি তাদের কাছে রয়েছে, কিন্তু জমির মালিক হয়ে রয়েছেন অন্যজন। এবং এর জন্য তারা একাধিকবার একাধিক প্রশাসনের আধিকারিকের কাছে গিয়েছেন। পঞ্চায়েতের পরে বিএলআরও অফিস, এসডিও অফিস, সব জায়গায় গিয়েও দেখা যাচ্ছে রেকর্ডে তাদের মালিকানা রয়েছেন সেই রেজাউল। এই মালিকানা কবে চেঞ্জ হবে তার জন্যই এই জমি বাঁচাও কমিটি এবং সেই জমি বাঁচাও কমিটির পক্ষ থেকে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন এই যে প্রজেক্ট, যেখান থেকে এই প্রজেক্ট শুরু হয়েছে, সেই প্রজেক্টে গতবার তারা যখন মিছিল করেন সেখানে ভাঙচুর চালানো হয়েছে এবং গতকালই বামনগাছি এলাকায় সেখানে একটি পথসভা করা হয়েছে, এলাকায় বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। আগামী কর্মসূচি তারা নিয়েছেন যে পঞ্চায়েত ঘেরাও, তারপরে বিএলআরও অফিস ঘেরাওর কর্মসূচি তারা নিয়েছেন। তাদের বক্তব্য, রাতের অন্ধকারে যে সমস্ত প্রশাসনিক কর্তা এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে যেমন শাস্তি দেওয়া এবং তাদের জমি তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। জমি যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন, এই বিক্ষোভ তারা করবেন। পাশাপাশি আরও তাদের অভিযোগ করছেন যে একাধিক আমলার কাছে তারা গিয়েছেন, প্রশাসনিক আধিকারিকের কাছে গিয়েছেন, যারা জনপ্রতিনিধি তাদের কাছে গিয়েছেন, কিন্তু কোনো রাজনৈতিক দল, কোনো আমলা তাদের পাশে দাঁড়াচ্ছেন না। তাই তারা বাধ্য হয়ে রাস্তায় আন্দোলনে নেমেছেন। তাদের বক্তব্য কি শুনবো একবার। আমরা প্রশাসনিক সমস্ত দপ্তরে গেছিলাম, আমরা একাধিক ভূমি দপ্তর এবং প্রশাসনিক দপ্তরে গেছিলাম, তাদের সমস্ত কিছু রিসিভ কপি আমাদের চাষি কমিটির কাছে আছে, কিন্তু তারপরেও প্রশাসন সেরকম কোনো সদর্থক ভূমি নেয়নি এবং প্রশাসন এ ব্যাপারে তৎপর না। সুতরাং আমরা আশঙ্কায় ভুগছি যে আগামী দিনে আমরা জমি সত্যিই কি ফেরত পাবো, নাকি আমাদের জমিটা এরকমভাবেই চলে যাবে। আমরা অত্যন্ত ভয়ঙ্কর কর্মসূচি নেব, যে কর্মসূচি পঞ্চায়েত ঘেরাও করে পঞ্চায়েতে তালা মেরে দেব, যাতে আগামী দিনে পঞ্চায়েত কোনো কর্মসূচি করতে না পারে। এই চাষিদের যতদিন না জমি ঠিক হবে, যাদের জমি কেলেঙ্কারি হয়েছে, আমরা পঞ্চায়েত দপ্তর তালা মেরে বন্ধ রেখে দেবো দীর্ঘদিনের জন্য। এটাই আমাদের দাবি। তারপরে আমরা ব্লক ঘেরাও করব, বিডিও অফিস ঘেরাও করবো, থানাও ঘেরাও করব। আমরা